আল্লাহ পাক পরবর্তীকার আলমে মায়া সৃষ্টি করিয়া দিচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে। নিকাহ হওয়ার পরে এই যে স্বামী এবং স্ত্রীর যে পরিমাণ মায়া হয়, এই পরিমাণ মায়া নিকাহ হওয়ার আগে থাকে না, থাকার কথাও তো নাই। খানো আপনি বিবাহ করবা, এই স্ত্রীরে আপনি বিবাহ করবা করিয়া আপনি কতদিন কল্পনা করছিলেন? বলে না। দুনিয়ার জমিনের মধ্যে কয়েকটা জিনিস মানুষে জানে না, এর মধ্যে সেখানত কার কার বিবাহ হইব আল্লাহ খারে জোর লাগাইয়া লাগছে এটা মানুষে জানে না। আপনি কোন মহিলা বিবাহ করবা এটা আপনি হইতে পারতা না। হয়তো জীবনে আপনি অনেক মেয়েরে আপনি পছন্দ করিয়া রাখছেন, কিবা তো অনেক মেয়েরে মনে মনে ধারণা নিছেন বলে অমুকর মেয়েরে বিবাহ করতাম। যত সময় পর্যন্ত আল্লাহর হুকুম তোমার হইছে নাই, ওই মেয়ের সঙ্গে তোমার জুড় মার হইছে না, অত সময় পর্যন্ত তোমার এই মেয়ের সঙ্গে বিবাহ হইতো নাই। তুমি যত মনে হয় তত সময় রাত, তত সময় মনে হয় তুমি রাত তুতিয়া চিন্তা করো বলে অমুক মেয়েরে অমুক জায়গার মেয়েরে বিবাহ করমু। আল্লাহ যদি তোমার মর মারে না, তুমি কেন গোটা তোমার গোষ্ঠী গাড়া দুনিয়ার কোনো মানুষই জায়গাত নিয়ে তোমার বিবাহ দিতে পারতো নাই। ভাই মুসলমান জানিয়া রাখো, যেই দিন তুমি মহিলা বিবাহ করলাই, বিবাহ করার পরে এই নইলা কিলা তোমার সহধর্মিনী, এই নইয়া তাহলা তোমার স্ত্রী, এনর প্রতি তোমার যে পরিমাণ মায়া মহব্বত আপনার হইছে, এই পরিমাণ মায়া মহব্বত আপনার বিবাহ হওয়ার আগে আসলো নি? কোনোদিন তো তাহলে চিনইনু না, আপনি চিনার তো কোথাও না। এই যে মায়া মহব্বত যে জিনিস, যেটা এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনে কি করছে, সৃষ্টি করিয়া দিছে। আরে ভাই জানিয়া রাখো, আপনার সামনে যদি আপনার স্ত্রী সামান্য দুঃখ পায়, স্বামীর মনের মধ্যে ব্যথা লাগে। স্বামী যদি সামান্য দুঃখ পায়, স্ত্রীর ব্যথা লাগে, দুনিয়ার আর কোনো মানুষ শরীরে ব্যথা লাগে না। মা এবং বাবা জিন্দা তাহলে মা বাবাই আপনার বরদাস্ত করতে পারেন না, মা এবং বাবার কলিজাত ধরে। কিন্তু আপন স্ত্রী যদি আপনার বাড়ির মধ্যে থাকে, স্বামী যদি কোনো ছুট পায়, একমাত্র স্ত্রীর আপনার জানো ধরে নিনা না। জানিয়া রাখো, এই মহব্বত যেটা, এই মায়া যেটা, এটা একমাত্র আল্লাহ আপনার আমারে ধরাইয়া দিছে। আর দুনিয়ার মধ্যে চলারও নিয়ম নীতি হইয়া দিছে। শরীয়ত আপনার আমার জন্য, যদি শরীয়তের দৃষ্টিতে তুমি আমি চলিয়া যাই, তাহলে তোমার আমার জীবন যেটা আছে, ওই জীবনটা তোমার আমার সুখী হইতে সময় লাগতো না। এজন্য শরীয়তের বিধান অনুযায়ী আপনি আমি কি করতাম, চলার চেষ্টা করতাম। আল্লাহ আপনারে বানাইছে, আল্লাহ আপনারে বানাইয়া বন্দা তোমার লাগি আরেকজনরে তৈয়ার করিয়া আছে। বেটাও বানাইছেন আল্লাহ, বেটিও বানাইছেন। আর কোন বেটিরে তুমি বিবাহ করতাই, আও বেটিও আল্লাহ 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 সৃষ্টি করিয়ার আছে, দূর মারিয়ার আছে। এজন্য কিছু নিয়ম নীতি আছে। স্বামীর হক কিছু আছে স্ত্রীর উপরে, আর স্ত্রীর হক স্বামীর উপরে আছে। এগুলা তুমি আমি কি করা লাগবো, তো আপনার আমার জীবনের মাধ্যমে এটা আপনি আমি চালানি লাগবো। এই হকগুলা যদি আপনি বুঝেন না, স্ত্রী যদি বুঝেন না, স্বামী সারা জীবন ইবাদত করিয়া স্ত্রী ব্যস্ত যাইতে পারতাই নাই। যদি আপনার উপরে স্বামী আপনার বেজার থাকেন, নারাজ থাকেন, খুশ থাকেন না, তো যত মনে হয় আপনি ইবাদত বন্দী করুকা, কখনো স্ত্রীর কিছু হক আছে স্বামীর উপরে। এর মধ্যে 1 নম্বর শর্ত ইয়া তালক, স্ত্রীর আপনার স্বামীর উপরে কি বলে 1 নম্বর শর্ত ইয়া তালক, সব সময় স্বামী দেই না সন্তানোর মন দে আপনি জয় করিয়া রাখা। স্বামী সারাদিন কাম কাজ করিয়া ঘরের মধ্যে যখন আপনার ঘরের মধ্যে আইবা, স্ত্রী যদি কুশমিজাজে থাকে, স্ত্রী যদি আপনার স্বামীর সেবা যত্ন করে, আর স্ত্রী আপনার স্বামীরে যদি সুখে শান্তিতে স্বামীর যদি আপনার মন জয় করতে পারে, এই নারী কোনোদিন জমিনের মধ্যে স্বামীর অত্যাচারিত হইতো নাই, স্বামীর অবহেলিত হইতো নাই। যত মহিলা আপনার হুশদার আছে, যত মহিলা শিয়ান চৌকত আছে, স্বামী যখন ঘরের মধ্যে আয়, আমার পরে দেখিও সেবা যত্ন করেননি না। ওটার লাগে ভাই বইনকল জানিয়া রাখো, যে মহিলায় 1 নম্বর শর্তিয়া তাহলে সবসময় স্বামীর হকর মধ্যে মাতিয়ার, স্বামীর মনডে কিভাবে তুমি জয় করতে পারো, এই প্রচেষ্টা তুমি চালানি লাগবো। 2 নম্বর ইয়া তাহলে স্বামীর সঙ্গে তুমি খারাপ আচরণ কখনো করতে পারতাই নাই, স্বামীর মনের মধ্যে কখনো তুমি আঘাত দিতে পারতাই নাই। এমন কোনো কথা কইও না যে কথার কারণে স্বামী দুঃখ পাইবা, নারাজ তোমার উপরে হইবা। আর এই নারাজটা কি যতদিন তুমি বাঁচিবা অতদিন পর্যন্ত আল্লাহ লানত তোমার উপরে পড়ব। যেদিন তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার জন্য জান্নাত থাকতো নাই, তোমারে আল্লাহ জান্নাতের মধ্যে দিতা নাই। ওটার লাগে কি আল্লাহ কেউ স্বামীরে আপনার খুশ রাখতাম, কখনো স্বামীরে বেজার রাখার চেষ্টা করিও না।
3 নম্বর ইয়াতা হলো যে মহিলা স্বামীর বান্ধর মধ্যে আছেন প্রয়োজন ছাড়া মনে করো কাপড় চোপড় জরুরত যা যেটা আছে স্বামীয়ে দিতরা দেবার পরেও একটা বেটিন আছেন না সব্বর এর বাদেও সাইন বলে আরো ভালো একটা জিনিস দেখুয়া নিয়া আইয়া কইন না নিউ মানে জরুরতও নাই প্রয়োজনও নাই কই বহু জিনিসটা আমারে আনিয়া দে হয়তো এই স্বামীর আওকাতও নাই আনার মতো কিন্তু না আনিয়া দিলেও না কইব না ওটা আমার লাগে একটা কইন না নি বলে একটা বেটিন তোর হাউস বেশি খালি পিন্দিতা উড়িতা এক্সেস জিনিস লাগাই মানে ও জিনিস আনি দেও ও জিনিস আনি দেও একটা জিনিস আনিয়ে দিলে কাটে না ও বাজার থেকে আপনার কাপড় ইকান আনলাই কিতে হকান আনলাই না বেগুনি কালার আনলাই না লাল আনলাই না আনালে লেংড়া এগুলো ইলাই না ও কত জিনিস তুমি মানে পছন্দ হয় না ও যে তোমার জরুরত ছাড়া এগুলা তুমি কইতে না প্রয়োজন ছাড়া যে জিনিস তোমার লাগে এটা তো আনিয়েও দিতা তাই আর যেটা তোমার লাগে না তোমার জরুরত সব জিনিস আছে এর বাদেও তুমি খালি করায় ইলা জিনিস তুমি তানে কইতে না ইলা কইয়া মনো আঘাত দিতে না 4 নম্বর ইয়াতা হলো স্ত্রী আপনার কখনো কোনো অপর পুরুষের সঙ্গে কি করতা আপনার মিলামিশা সম্পর্ক করতা না মাশাআল্লাহ এখন আমাদের দেশের মধ্যে অনেক সময় শোনা যায় না নি বিবাহিত মহিলা আপনার কি করছে আখতা বঞ্চনা নিয়ে আপনার বাগিয়া গেছে কি আগে শুনতাম ওই বিবাহিত মহিলা যেটা আছে কোনো সময় অ্যাক্সিডেন্ট তারা ঘটাইলি তো গ্রামের মধ্যে বদনাম হইতো এখন বেশিরভাগ শোনা যায় বিবাহিত মহিলা স্বামী ছাড়িয়া আপনার হয়তো অন্য কোনো আপনার বাত্তিও যা আর নাইলে বাইকনার লগে আপনার কি হয়েছে এগু আপনার গুপ্পুত হয়ে গেছে আর জলক বার্তা পায় বাড়ছার যেমনে শুনছে তাই না আপনার গুপ্পুত হইছই তাই উঠিয়া খাইল সকালে কইব আপনার অমুক চাষিরে বাইক নিয়ে লইয়া চুপপুত মারছে ইলা অন্যি না কৌকা চাই এখন দেখা যায় বিবাহিত মহিলায় বেশিরভাগ সম্পর্ক করিয়া থাকে ও বঞ্জানিয়া রাখো স্বামী বাড়ির মধ্যে নাই স্বামী বিদেশ বাড়ির মধ্যে আসই না তুমি আপনার গোপনে আপনার সম্পর্ক করি আস্তে আস্তে দেখা যায় কি করডাই বলে আপনার অনেক সম্পর্ক তোমার আপনার কি হয়েছে হমুকর লাগি সম্পর্ক বাড়ছে আক্তাইলে অ্যাক্সিডেন্ট ঘটেনি না আপনি আমি জানি না ইলা আপনার এখন কোন জমানাত নেটের মাধ্যমে সব আপনারা দেখরা আগে শোনা গেছে স্কুল কলেজও আপনার মেয়েরা গেলে বাই ফোর্সিং আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো মহিলা আপনার গেছে কি অন্য ছেলের সঙ্গে এখন ওই বিবাহিত মহিলা যে তা ইটা ডরাইয়া বন্ধুই গেছেন বিবাহিত মহিলা যেমন যাবা আরম্ভ হয়েছে অনেক বাড়ির মধ্যে থাকি দেখা যায় অনেক মেয়ে আপনার জামাইয়ের ঘর থাকা অবস্থায় বাদ কাজ করি ইন্টারেস্ট বাড়ছে আখতা আপনার বাঙ্গে আপনার কি করছে সংসার বাঙ্গিয়া বাগিয়া 2-4 হুরুতা ফালাইয়া গেছে ইলা হুঞ্চুন নিনা হুঞ্চুন নানি কৌকা চাই ওর নিনাইলা বেজান ওর বাস্তবে এগুলা বন্ধ হওয়া লাগবো ও মহিলা জানিয়ে রাখো তুমি যে আপনার স্বামীর ঘরের মধ্যে ছিলাই এই স্বামীর কি হক তুমি আদায় করলাই স্বামী তোমার বাড়ির মধ্যে নাই হয়তো আপনার চেন্নাই কিবা তো মিজোরাম কিবা তো সৌদি আরব আর তুমি স্বাধীন ভারত পাইছো আর মোবাইলের মাধ্যমে ফোনে মাতরায় কি করলে আপনার হোয়াটসঅ্যাপ ইমোর মধ্যে মাতরায় আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়তে আছে আর বাড়তে আখতা দেখো সংসারও হুরুতা ফালাইয়া খালি বাগরায় এই ধরনের মহিলা যদি তোমার মধ্যে এই খাসিয়ত থাকে তাহলে তুমি কি স্বামীর হক আদায় করলাই কখনো তোমার হক আদায় হইছে না এজন্য দুনিয়ার জমিনের মধ্যেও তুমি শান্তি পাইতে নাই যেদিন তুমি মারা যাইবাই তোমার জন্য আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছে 4 নম্বর 5 নম্বর ইয়াতা হলো স্বামীর হকের মধ্যে মাতিয়ার 5 নম্বর ইয়াতা হলো স্বামীর অনুমতি ছাড়া অন্য কোনো পুরুষকে ঘরের মধ্যে ঢুকাইতে দিতে না ইলা কিছু পরিবারও গেলে ইলা কিছু মহিলা আছে সম্পর্কর খাতিরে স্বামী বাড়িত নাই কিন্তু অন্য পুরুষ রুমের মধ্যে লইয়া আছে অন্য রুমে অন্য আপনার পুরুষ আইছে হয়তো আপনার বিবাহর আগে কলেজ জবানায় আপনার তাই সম্পর্ক আসলো আই স্বামী বাড়িত নাই খানখাই বাড়িতে আইছে রুমের মধ্যে আপনার আড়াইয়া আপনার গপ করে কুটুম কইয়া আমাইছে আর কুটুম কইয়া আফা কইয়া চাষি কইয়া মই কইয়া তোমার ঘরের মধ্যে ঢুকছে ঢুকার পরে কয়েকদিন দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন আইছে 4-5 দিন আবার পরে তার আপনার সাহস হয়ে গেছে আর আস্তে আস্তে সম্পর্ক করছে এরপরে দেখা যাইলে অ্যাক্সিডেন্ট করছে না ওতার লাগি স্বামীর হক হইল স্ত্রী আপনার
স্বামীর অনুমতি ছাড়া কোনো পর পুরুষ আপনার রুমের মধ্যে ওঠার নাই, ঘরের মধ্যে ঢুকতা। আর আপনিও বাড়ির মধ্যে গেলে খেয়াল না বা টঙ্গি ঘর আছে টঙ্গির যাকুয়া কিবা তো বাড়ির গার্জেনটা চিন্তাইন কইবা কোন রুমের মধ্যে যাইতা। আপনারও ফুন্না জবানার বয়ফ্রেন্ড আর নাইলে গার্লফ্রেন্ড আর নাইলে বেস্ট ফ্রেন্ড কইয়া গিয়া আমানিত লাগিও না। তুমিও হামাইলাই আগু মারলাই, আগুর সংসারও আগুন ধরাইলাই, জামাইয়ের কাছ থেকে তালাক দেওয়াইলাই, ঘরের মানুষের কাছে ভাত বানাইলাই, সারা জীবন অতিবাহিত করিয়া শেষ সময় দেখা যায় সংসার ভাঙ্গিছে তোমারও 4-5 দিন যাওয়ার কারণে। এজন্য ইলা কোনো বাইর যদি খাইছিয়ত থাকে, পুরানা বন্ধুত্ব আসলো আর মেয়ের বিবাহ হয়েছিল, কোনো মহিলারে তুমি চাতাইও না। আর মা বোনেরা খেয়াল রাখিও স্বামীর হকর মধ্যে হক তলবি করিও না। 6 নম্বর হক ইয়া তাহলো চির স্বামীর উপরে। স্বামীর অনুমতি ছাড়া বাড়ির থেকে বাড়িয়া যাইতে পারতায় নাই। এখনো কিছু মহিলা দেখা যায় জরুরত ছাড়া আপনার দেখা যায় কিছু মহিলা আপনার স্বামী খবর জানে না, বাড়ির থেকে বাইর হইয়া ফাঁকানির মধ্যে যায়নি না ইলা স্বামী আছে বাড়িত নাই, কিবা তো বাজারের মধ্যে গেছে, কিবা তো বিদেশের জমিনের মধ্যে আছে, কোনো জরুরত নাই। ও মহিলাটা বাড়িতে বারইয়া খালি চক্কর দের বাজার যার কিবা তো অন্য কোনো বাড়ির মধ্যে যার। আমাদের দেশের মধ্যে ইলা চলে নিনা না হোক চাই। ও যে তুমি যাবা আরম্ভ করলাই, ইলা কিছু মহিলা আছে যাইতে যাইতে তাই অভ্যাস হয়ে গেছে, একটা দিনও আপনার দম লাগে না, রুটিন বানাই লিছে প্রত্যেক দিন ঘুরার। তবে সারা মহিলা নাই, কিছু মহিলা ওইটাই গিয়া আর তোমার আস্তে 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 দেখা যায় ও যত মহিলা আউরি ঘুরে নাচে। খেয়াল রাখুন জানি আপনারা, গ্রামের মানুষ তো সারা সবে গ্রামত দেখরা আটিত্রেও দেখরা যে বেটি গরুর মিত্রে বেশ লুকাইয়া আছে এগু খালা হোক দোলা হোক, এর বাদেও কিছু আনতে ও বেটিরে দেখার লাগি খুব আপ্রাণ চেষ্টা করেন নানি। কিতার লাগি বলে বেটিটা কিলার বা সাদা না খালা না কোন রঙর দেখি চাই, তার মানে আল্লাহ বেটির ইজ্জত দেন নানি। আর যে বেটি খুব সুন্দর এর বাদেও আউরি বারুইয়া আটিত্রা শরীর আপনার উদলা করিয়া অঙ্গ যতক্ষণ টাইম ঘুরিতে আসলো তখন ঘুরা নাই, ইলা আসুন নানি কিছু ব্যবহার দেয় চলটা ইলা চলি যাইতে ও ই মহিলার তাকি ফরিস্তা হরিয়া যাইতে আল্লাহ লানত পড়ে। ইগুর বা 1 দিন 2 দিন 3 দিন সাবার পরে চাইলা কিছু হুয়াইন তোর এমনি লোভ পড়ে বলে অমুক মহিলা ঢুকিয়ার ওলা অবস্থায়। আর কিছু আসুন তোমার দেখার বাদেও বুড়া লাগে নানি বলে ধুর বড় বেগালিয়া হলে একটা গালিয়া বড় বেফরদা বেটিরে বা যেদিন ও রাস্তায় ভাই ও বেটিরে ভাই গুড়াত ও যার ওইগুলো লানত পড়ে বাদে দেখি মানুষে অটোমেটিক গুড়ি কিতা করোই, অটোমেটিক গুড়ে দেখতেও বুড়া লাগে হরি যায় না। আর যে বেটি ও পর্দার ভিতরে লুকাইল থাকে এগুলো দেখার লাগে মানুষে খুব চেষ্টা করোই, আল্লাহ ইজ্জত দে। ওই জাতীয় কাছিলত যে মহিলার মধ্যে আছে, যে মা বইনের মধ্যে আছে, খেয়াল করিও কখনো স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে বারইয়া আপনার ঘোরাফেরা করিও না, অযথা সময় নষ্ট করিয়া স্বামীর উপরে আল্লাহ আপনার গজব ডালিও না। স্ত্রীর কারণে ঘরের মধ্যে কি হয় সংসারও আগুন লাগিয়া থাকে। ওতার লাগিস আপনার স্বামীর স্ত্রীর সংসার মানুষে কইনানি রমণীর গুণে সংসার সুখী। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী আপনার মিলমিশাওয়াত আছে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বালা সম্পর্ক আছে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, এই ঘরের মধ্যে আল্লাহর বরকত নাজিল হয়, এই ঘরের অভাব হরি যায়। এই ঘরের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় এই ঘরের মধ্যে দরবার দেন কখনো থাকে না। আর যে স্বামী স্ত্রীর মধ্যে দরবার থাকে মিলমিশাওয়াত থাকে না, এই ঘরের মধ্যে কোনো কিছু আপনার অভাব হরে না। ওতার লাগে খেয়াল রাখিও মা বইন কল স্বামীর ইজ্জতের মধ্যে হানি ঘটাইও না, স্বামীর আপনার হকর মধ্যে হক তলবি করিও না। 7 নম্বর ইয়াটা হলো স্বামীর সম্পদ যেটা আছে ওটা হেফাজতে রাখা। অতএব স্বামীর অনুমতি ছাড়া অন্য কেউরে মাল দিও না, কেউ আইলেও দিও না। 8 নম্বর ইয়াটা হলো স্বামীর আপনার অসন্তুষ্টতা রাখিও না। স্বামীরে অসন্তুষ্ট রাখিয়া নফল রোজা এবং নমাজ বেশি পড়িও না। স্বামী যদি তোমার উপরে রাজি থাকেন না তে নফল রোজা নফল নমাজও পর্যন্ত বেশ পড়িও না। যদি স্বামী রাজি থাকেন না অসন্তুষ্ট রাখিয়া তুমি নফল রোজা নমাজ পড়িয়া নফল কুচ্ছু খামাইতো না। 9 নম্বর ইয়াটা হলো স্বামীর আমানত হিসাবে তার নিজের ইজ্জত যেটা আছে ওটা হেফাজতে রাখা। 9 নম্বর ইয়াটা হলো স্বামীর আমানত আপনার ইজ্জত হানি ঘটাইতে না, ইজ্জতটা সয় সম্মানে রাখতা। 10 নম্বর ইয়াটা হলো স্বামী গরিব হোক আর খালা হোক আর দোলা হোক
অসুন্দর হোক এলামি করতে না। এখন তো কিছু আছে মাশাল্লাহ কয়েকদিন আপনার খাইলা ঘর সংসার করলা, আর স্বামী যখন কিছু আপনার ওয়ানি আছে প্রায় ফ্যামিলি গরিব, ইলা গরিব দেখিয়া এলামি করিও না, আর স্ত্রীয়ে অবহেলা করিও না স্বামীরে, বলে এন কুচ্ছু আনতে পারেন না, ইলা অবহেলা করিও না। হযরতে ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না কিতাবতে আপনার তো সামনে সব মাতিয়ার নইমি খুতবার মধ্যে একটা ঘটনা আনছেন। আমাদের দেশের মধ্যে কিছু মহিলা আছে যত মনে হয় মাল দেও, যত মনে হয় কাপড় দেও, যত মনে হয় খাবাও, এর বাদেও কিছু মহিলা আছে শান্তি দেওয়া যায় না, অর্থাৎ তার মনের মধ্যে শান্তি হয় না। কিছু মহিলা ইলা আসেনি না না সামান্য আপনার কোনো ত্রুটি হইলে আপনার স্বামীরে বকিয়া থাকে। ওটার লাগি গরিব স্বামী হইলে কখনো বেলা করিও না, যে জিনিস আনিয়া দিন ওটা তুমি সবর করিয়া লইও। হযরতে ফাতিমারে কুরাইশর কিছু বেটিনতে রাসূলুল্লাহর কাছে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধর্ম বেলেগ আর আপনার ধর্ম বেলেগ, কিন্তু আমরা চাইয়ার আপনার কাছে যে হযরতে ফাতিমারে আমরার ঘরের মধ্যে দাওয়াত বিয়ার ফাংশন ও দাওয়াত দিয়ার যাইতে আচ্ছা। আমরা দেশ বিয়া হইলে তো মাশাআল্লাহ একটার খুব আপনার ঈদ হয়ে যায়। আমরা দেশ প্রায় জায়গা বিবাহ লাগলে কিছু ছেলে এবং মেয়ের ঈদ হয়ে যায়। দেখিও আন্দাজ করিয়া একটা বিয়ার বাড়িত গেলে কিছু যুবক এবং যুবক ভাইয়েরা খেয়াল করিয়া অনেক সময় দেখা যাইলা অঘটন ঘটে নানি। বহুত ফুরিনের বিয়া লাগলে কইবা সাজি কুজিয়া সোনো আলট্রা পাউডার আরো কিতা কিতি ফারা তা লাগাইয়া যায়। একটা উহাইন জীবনেও আপনার সাজে না, এর বাদে উহাই কিতা করবো সুন্দর হইয়া আপনার যাইব, অর্থাৎ অন্য আইবা আরো কিছু ফুরিন দেখতা ওইলা বেদান তখন গিয়া পরিবেশে বদলাইলেন, পরিবেশ বাদ করিলেন। এটা খেয়াল করি ইটা আপনার এটাতে বিরত থাকি, এটা বিয়ার নামে একটা কলঙ্ক, এটা ওলা বাদ ব্যবহার করো, এটাতে খেয়াল রাখিও। তো যে আমি কইলাম হযরতে ফাতিমার কাছে, ফাতিমারে নেবার লাগি রাসূলুল্লাহর কাছে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার ঘরের মধ্যে ফাতিমারে বিবাহর ফাংশনের মধ্যে দাওয়াত দিয়া দিতা। রাসূলুল্লাহ জানাইন কিছু সময় দম লাগি গেলা, দম লাগিয়া কত সময় বাদে কইলা, আচ্ছা যাও দিমু। এর আগে লাগি যাবার পরে ফাতিমারে কইলা রাসূলুল্লাহ, ও ফাতিমা, কুরাইশি কিছু মানুষ আইসলা মহিলা অকল যে বিয়ার ফাংশনও দিতাম, আর রাসূলুল্লাহর তো কাম হইয়া তাহলে কেউ সোয়াল করলে ঘুরাইয়া দিতাম না, এখন আমি কইছি তোমারে ফাটাইয়া দিমু, এখন তো তুমি যাইতা। ওই দেখো কত সবরদার মহিলা, ও সবরের মারতে আমি ও ঘটনা ওখানে নিয়ে আর যে হযরতে ফাতিমা কত সবর, আর আমরা কিছু মহিলা অকল আসনিলা সবর নাই। তো ফাতিমায় কইলা, ইয়া রাসূলুল্লাহ, ই যে কুরাইশি যারা কইছেন এরা তো বহুত মালওয়ালা, বহুত অলঙ্কার লাগাইয়া দামি দামি মানুষ আইবার, আমি তো পুরানা কাপড় লাগাইয়া যাইব, যদি আমার কারণে ইসলামর কোনো এখানতি হয় রাসূলুল্লাহর লিয়া দম তামাশা করই কথা মাতি দিয়া। ওই সময় রাসূলুল্লাহ উঠিয়া ফাতিমারে কইলা, ও ফাতিমা, এরা তো দুনিয়ার মধ্যে তারা অলঙ্কার দিয়া জয়ুরাত দিয়া আপনার কাপড় চোপড় দিয়া তারা কি করে আপনার হুটানি করে, কিন্তু আল্লাহ তো তোমারে দৌলতে ইমান দিয়া ভরপুর করিয়া রাস্তে হোক, সুবহানাল্লাহ। এরা দুনিয়ার বাদশা, এরা দুনিয়ার মধ্যে তারা চলাচল করে, কিন্তু তুমি যেদিন মারা যাইবাই, তুমি মারা যাবার পরে সমস্ত বিশ্বর নারী জাতর, মুসলমান নারী জাতর সর্দার আল্লাহ তোমারে বানাইয়া রাখে, তুমি সর্দার হইবা হোক, সুবহানাল্লাহ। তো কোনো অসুবিধা নাই, তুমি যাও। তা মাত্র রইছুন জিব্রাইল আলাইহিস সালাম আইছুন আল্লাহর রসুলের কাছে ইয়া সালাতো সালাম দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এইছি অর্ডার হইছে যে কাপড় আছে ফাতিমার ও কাপড় লইয়া দেউকা বিয়ার ফাংশনও কোনো অসুবিধা নাই। ওই সময় আল্লাহ রসুলে হযরতে ফাতিমারে ফাটাইলা, পুরানা কাপড় যেটা আসলো ও কাপড়টা আপনার উড়িয়া দেখা যায় হযরতে ফাতিমা বিয়ার ফাংশনও যাওয়াত লাগলা। আর কুরাইশি মহিলা যারা আসলা এরা দেখা যায় আপনার থানরে ওয়েলকাম জানাইবার লাগি আপনার রাস্তার মধ্যে তাকাইয়া আছে হযরতে ফাতিমা কোন সময় যাইতরা। আল্লাহ ইজ্জত দে, কিলা ইজ্জত দে দেখো, রাস্তার মধ্যে সব সময় চাইতে দে ফাতিমা আইন না কেনে। কুরাইশি মহিলা অকল বনো হঠাৎ দেখছো না ইতরা ওই সময় একে অন্যর খানোর মধ্যে আওয়াজ আইছে বলে, রে রাসূলুল্লাহর মে ফাতিমা, ইতরা সমস্ত বাতি দাঁড়াইয়া এরা ইজ্জতর সহিত ইজ্জত সম্মান দিয়া আদব তাকিম করিয়া তানরে ওয়েলকাম জানাইয়া নেও। বহু সময় সারায় দেখা যায় সম্মানার্থে কি করলা, হযরতে ফাতিমারে ইজ্জতর সহিত বিয়ার আসন নিলা। পুরানা কাপড় দেখিয়াও দেখা যায় তান কি ইজ্জত আল্লাহ কমাইছে না আরো বাড়াইছে, সুবহানাল্লাহ, আরো ইজ্জত বাড়াইছে। ওটার লাগি আমার মা বোনেরা
বাপ চাচারা, এই জিনিসটা আমাদের দেশের মধ্যে আস্তে আস্তে দেখা যায় প্রচলিত হয়ে গেছে। সামান্য জিনিসও দিলে আপনার শান্তি হয় না, কথার লাগি সংসারের মধ্যে সুখ শান্তি হয় না। যার কারণে মা বোনেরা, আমাদের কর্তব্য ইহাতা হলো স্বামীর কি আপনার হক আদায় করতাম, আর স্বামীও স্ত্রীর হক রে আদায় করা লাগবো। 11 নম্বর ইহাতা হলো স্বামীরে নাম ধরি ডাকতে না। 12 নম্বর ইহাতা হলো খেউরের কাছে স্বামীর কোনো বদনাম হইতে না। সামান্য যদি কুচ্ছু হয়ে যায় তে বদনাম গিয়া করিও না। স্বামীর বদনাম করিয়া তুমিও চাইও না বলে বালা হইতে কিছু ইবার আছে নানি। স্বামী আপনার বাজার থেকে খরচ কম আনলে বা অন্য কিছু কম আনলেও কাপড়ও কম দিলে এর একটা বেড়ি না আসেনি, আরো ও বাড়ির বুয়াইরে আফারে পাইলে কইবা বলে আমার বাড়ি এনে দেওয়া যাই কুচ্ছু আনতে পারি না, আর ও বাড়ির গিয়ে কিলে আনে দেখিও। এই না আমি এমন একজনের গরু আমার জিন্দগিটা খাটাইয়া দেবাইতা মাতিও না। এটা হলো এখন গিল্লা গাইন, এটা কইও না। ও যে তুমি যেটা গিল্লা গাড়া কেউ দেখেন না, তোমার স্বামী দেখে না, আল্লাহ দেখে না। ইন্নাল্লাহ লাতীফুন খাবির, সব আল্লাহ দেখে। ইন্নাল্লাহ হুয়া সামিউল আলিম, ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ শুননেওয়ালা জাননেওয়ালা, আল্লাহ সব দেখো। ও তুমি স্বামীর বদনাম দুষ্টুটি বা করিয়া খুইও না। আর 13 নম্বর ইয়া হলো সন্তানাদির লালন পালন করিয়া স্বামীর লগে দরবার ধ্যান ঝগড়া করিয়া। আর ইলা কিছু মহিলার অভ্যাস হয়ে যায়, হুরুটারও চায় না, কইব না এন তার হুরুতেও আমি চাইতাম না। যার কারণে মা বোনেরা, সংসারের মধ্যে এই জাতীয় জিনিস আপনি ফলো করিও। আর আপনার বাপ চাচারা আপনার স্ত্রীর উপরে স্ত্রীরও আপনার কিছু হক আপনার উপরে আছে। আপনি বিবাহ করার আগে স্ত্রীরে আপনার সুখে শান্তিতে রাখতে পারবানি, এটা আপনি খেয়াল চাইতা। আপনার ঘর আসেনি, ঘরও রাখতে পারবানি, নাইবার খাইবার জায়গা আসেনি, গোসল করার জায়গা আসেনি, এগুলো আপনি ভালোভাবে খেয়াল করিয়া বিবাহ করক। আপনার কিছু ঠিক নাই, আর আপনি খালি যদি বিবাহের মধ্যে থাকেন তাহলে তো স্ত্রীর হক আপনার কখনো আদায় হইতো নাই। পয়গাম্বরী 4 শর্তে আপনি বিবাহ করছেন, 4 শর্তের মধ্যে সব কিছু আমায়, কিন্তু এখন দেখা যায় স্ত্রীর পর্যন্ত আপনি আদায় করেন না। ইলা মহিলা আছে আপনার সময়ে সময়ে ফিন দিতে পায় না, সময়ে সময়ে কানি পায় না। এমন কিছু পুরুষ আছে মহিলারে নির্যাতন করে, মদ খাইয়া রাত্রে আইয়া ঘরের মধ্যে নির্যাতন করে, গাঞ্জা খাইয়া নির্যাতন করে, ডাক খাইয়া আপনার ঘরে আপনার নির্যাতন করে। ইলা শোনা যায়নি না? না, বহুত মহিলা সহ্য করিয়া মাতে না। বহুত মেয়ে আছে আপনার দেখা যায় শর্মে গর্মে মানুষে শুনবা আমার স্বামীর বদনাম করবার কাম নাই, হৌর বাড়ি বাপর বাড়ি পর্যন্ত ফুরিয়া কয় না, দেখিয়ে দাঁড়তে পারে না। কয়েকদিন অত্যাচারে আপনার কয়েকদিন জুলুম অত্যাচার জানতে জানতে আর পারে না। ওই সময় স্ত্রী আপনার বাড়ির মধ্যে কয় কিবা তোরা এবার দেই না আসলে এনরে জানাইয়া দে, বলে আমার মা এবং বাবারে কইও এমন একটা জায়গার মধ্যে আমারে দিসলা, দেওয়ার কারণে 2-4 বছর গেছে মাতিছি না আমি, কিন্তু প্রত্যেক দিন রাত আমার স্বামী মদ খাইয়া আইয়া আমার উপরে অত্যাচার করয়, গাঞ্জা খাইয়া আমার উপরে অত্যাচার করয়। এই অবস্থায় আমার সন্তান জন্ম হয়েছে, আর আমি দেখা যায় ঘরের মধ্যে কোনো সুখ শান্তি পাই না। ড্রাইভার যদি আপনার ড্রাইভার থাকেন তাহলে মা এবং বাবার খানোর মধ্যে দেন। বালা মা এবং বাবা হইলে দেখা যায় মানুষ জমাইয়া দেখা আস্তে আস্তে পরিবারটা ভাঙ্গিয়া নিয়ে গিয়া। অর্থাৎ আমার মেয়ে দিছি বেটা এত টাকা খরচ করিয়া ফুরিয়া আপনার বাড়ির মধ্যে দিছে, আপনি মদ খাইয়া ই করে নির্যাতন করতানি, আপনি ই করে খানি পিনাকির মধ্যে মারতানি। এটা আপনার আমার মুসলমানি নি, খালি আপনার হক দেখলে হইতো নাই, আপনি নিজে বিবেচনা করা লাগবো। আমি আমার সিরে সুখে শান্তিতে রাখি আননি। ইলা ভুয়া আছে দেখা যায় বিয়া করার লাগি পাগল হয়ে গেছে, কিন্তু ঘর নাই তার রাখতো, পুকুরি নাই আপনার বাড়ির গিয়া নাই, তো আপনার একটা কুয়া পর্যন্ত নাই, পানি দেখা যায় মহিলায় আপনার বহুত ধৈর্য দিয়ে